প্রতি বছর বন্যা আঘাত হানছে সিলেট অঞ্চলের 4 জেলাতে, যা দুর্ভোগ থেকে রেহাই মিলছে না কোনো মতেই। বিশেষজ্ঞরা বলছেন কেবল প্রাকৃতিক কারণ। সিলেট বিভাগে নিয়ম করে বন্যার পেছনে দায়ী নদী ভরাট আর বৃক্ষ নিধনের মতো কারণগুলো। মেহেদি মিরাজের ক্যামেরায় নীল মাহবুবের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জল্লার পার আছে, কিন্তু সেই জল্লা কিন্তু নেই। কিংবা ধরেন কাজল হাওর এলাকা আছে, নাম আছে, কিন্তু সেই হাওরটা নেই। এরকম অসংখ্য জায়গা আছে। সাগর দিঘির পার, সাগর দিঘি আর নেই। মাছু দিঘির পার, মাছু দিঘি আর নেই। সুতরাং দেখা যাচ্ছে যে সিলেটের যে সমস্ত জলাশয়গুলো পানি ধারণ করে থাকতো সেগুলো কিন্তু এখন আর নেই। সিলেট শহরের চিত্রটা এখন এরকমই। এলাকার নাম আছে ঠিকই, তবে নামকরণের কারণটা উধাও। যদিও শহরটা এমন ছিল না, টানা বৃষ্টি কিংবা উজানের ঢলে ভাসত না জলে। দলানকুটো হয়েছে, কখন তো ডুব দিবার জায়গা নাই, কখন নিজের বাড়িয়ে করেও পানি উঠে। চোরাগুলা আগে আসিল বড় নদীর সাথে পানি যোগাযোগ আসিল, দৌড় গেছে আইছে, অসুবিধা হয় নাই। এখন তো আস্তে আস্তে আটাই লিছে। 1988 সালের পর 2022 সালের বন্যা ছিল সবচেয়ে ভয়াবহ। মাঝে 1998 ও 2004 সালের বন্যাতেও ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। এবারও শঙ্কা ছিল পরিস্থিতির আরও অবনতির। প্লাবিত হয়েছে বিভাগের 13টি উপজেলার 1,500-এর বেশি গ্রাম। বিশেষজ্ঞ মতামত, প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান অনেকটা দায়ী হলেও মানুষের দায়ও কম নয়। শহর উন্নয়ন হয়েছে অপরিকল্পিতভাবে, ফলে ভরাট হয়েছে বেশিরভাগ জলাশয়। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থাও আটকে আছে পলিথিন সহ অপচনশীল দ্রব্যে। জলাশয় থেকে মানুষের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটা অনেক বেশি হয়েছে, ফলে পানির ক্যারিং ক্যাপাসিটির জায়গাগুলো কমে গেছে। ফলে যে পানি যখন তার ক্যারিং ক্যাপাসিটি হারাচ্ছে, তখন তার পার্শ্ববর্তী বা এই জনপদকে প্লাবিত করতেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার তথ্য মতে সিলেট বিভাগে সদুয়েক নদ নদী থাকলেও অস্তিত্ব বিলীন হয়েছে এর অর্ধেকেরই। সাথে খনন কার্যের অভাবে সিলেটের 31টি নদীও সংকটাপন্ন। ফলে অভ্যন্তরীণ সংযোগ হারিয়েছে হাওর নদী। এছাড়াও নদী তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও বন্যার জন্য দায়ী। সুরমার উৎস মুখ ভরাট হয়ে আছে, যে কারণে সুরমার উৎস দিয়ে যখনই বরাকের পানি নামে তখন কুশিয়ারা প্রবাহিত হয়ে যায়, কুশিয়ারা ধারণ করতে পারে না। মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে, বালি উত্তোলন করতে গিয়ে এই সমস্ত নদীর যে স্বাভাবিক প্রবাহ ছিল এগুলোকে বিনষ্ট করা হয়েছে। সরকারি প্রকল্পগুলো কিন্তু গড়ে উঠছে আজকাল জলাধারকে কিংবা নদীকে, হাওরকে ভরাট করে অথবা সংকুচিত করে। এই জায়গায় কিন্তু আমরা আমাদের দুর্যোগের একটা কারণকে ডেকে আনছি। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করলেই হবে না। ভৌগোলিক অবস্থানকে আমলে নিয়ে নদী খনন কিংবা সুরক্ষাবাদ যাই করা হোক না, সংশ্লিষ্ট সবার উদ্যোগ হতে হবে সুপরিকল্পিত। নীল মাহবুব, চ্যানেল 24, সিলেট।